আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। কোথায় আছেন মেজর ডালিম? দেশে ফিরছেন শীঘ্রই। জাস্টিন ট্রুডোর পদত্যাগ, কে হচ্ছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী? এ সপ্তাহের শুরুতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে একটি লাইভ অনুষ্ঠানে যোগ দেন মেজর ডালিম। এরপর তাকে নিয়ে নতুন করে শুরু হয় জল্পনা কল্পনা। প্রায় 50 বছর পর মেজর ডালিমকে দেখে অবাক হন অনেকেই, কারণ তিনি বেঁচে আছেন সেটিও অনেকে জানতেন না। মেজর ডালিম এখন কোথায় আছেন সেটি স্পষ্ট নয়, তবে সংবাদ মাধ্যম ডেইলি স্টার 2009 সালে কূটনীতিক ও গোয়েন্দা সূত্রে জানিয়েছিল মেজর ডালিম পাকিস্তানের বসবাস করেন এবং তিনি প্রায়ই লিবিয়া যান। বিশেষ করে দেশটির রাজধানী বেনগাজিতে যাতায়াত আছে তার। সূত্রটি আরও জানায়, বিএনপির নেতৃত্বাধীন সাবেক 4 দলীয় জোট সরকারের আমলে মেজর ডালিম একবার বাংলাদেশে এসেছিলেন। 1996 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার একটি টাস্ক ফোর্স গঠন করে, যেটির কাজ ছিল 15 আগস্টের ঘটনার সঙ্গে যারা জড়িত ছিলেন এবং বিদেশে চলে গেছেন তাদের দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশের সঙ্গে চুক্তি করা। 1998 সাল পর্যন্ত টাস্ক ফোর্সের প্রধানের দায়িত্বে ছিলেন সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান। সাবেক এই রাষ্ট্রদূত ডেইলি স্টারকে ওই সময় বলেন, মেজর ডালিমের কেনিয়ার রাজধানী নাইরোবি সহ আফ্রিকার কয়েকটি দেশে ব্যবসা আছে। এছাড়া মেজর ডালিম কেনিয়ার পাসপোর্ট সংগ্রহ করতেও সমর্থ হয়েছেন বলে দাবি করেন তিনি। দীর্ঘ 50 বছর আড়ালে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মেজর ডালিম অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের লাইভে আসেন। কথা বলেছেন মুক্তিযুদ্ধ সহ অনেক বিষয় নিয়ে। দীর্ঘ সময় পর মেজর শরীফুল হক ডালিমকে দেখে অনেকেই অবাক হন, কারণ এতদিন তিনি জীবিত আছেন কিনা এ নিয়েও সন্দেহ ছিল অনেকের মনে। লাইভ অনুষ্ঠানে আসার পর সেই সন্দেহ কেটে যায় সবার। তবে এবার সবার মাঝে দেখা দিয়েছে কৌতূহল জাগানিয়া প্রশ্ন, কোথায় আছেন মেজর ডালিম? কোন দেশ থেকে তিনি এই লাইভ অনুষ্ঠানে যুক্ত ছিলেন? সোমবার রাতে ইউটিউবে এক ভিডিওতে প্রবাসী লেখক, ব্লগার, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ডাক্তার পিনাকি ভট্টাচার্য মেজর ডালিমের দেশে ফেরার বিষয়ে কথা বলেন। তিনি বলেন, আমাকে সুইডেনের বড় ভাই, যিনি মেজর ডালিমের শিষ্য, তিনি বলেছেন মেজর ডালিমকে তো দেশে আনা দরকার, উনি অবশ্যই দেশে আসবেন। আমাদের দেশের নতুন সংবিধান লিখলে 15 আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেব। নাকি বলেন, আগের রায় বিচার সবকিছু ইনভ্যালিড হয়ে যাবে, তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন। 24-এর বিপ্লব যারা রচনা করেছেন তাদের অনেকের আইডল ছিলেন মেজর ডালিম, অন্তত আমার তো ছিলেনই। ওনার নাম আমরা আকাশে তুলে রাখবো। বাংলাদেশে যতবার জালিম আসবে ততবার মেজর ডালিমরা জন্মাবেন মন্তব্য করে পিনাকি ভট্টাচার্য বলেন, কখনো তাদের নাম হবে আবু সাইদ, কখনো তাদের নাম হবে মীর মুগ্ধ, কখনো তাদের নাম হবে ওয়াসিম। আমরা এক একটা তারার নাম দেব এই বীরদের নামে। প্রবাসী এই অ্যাক্টিভিস্ট বলেন, 24-এর বিপ্লব একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে। যদি আমরা নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনতে পারি, সেদিন হবে বিপ্লবের প্রকৃত বিজয়। উল্লেখ্য, 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে মেজর শরীফুল হক ডালিম সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। শেখ মুজিব হত্যা মামলায় মেজর ডালিমকে মৃত্যু দণ্ডাদেশ দেওয়া হয়। অবশেষে পদত্যাগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় সোমবার প্রায় 1 দশক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা হিসেবে পদত্যাগ করেন তিনি। তবে জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর কানাডার জনগণের সবচেয়ে বড় প্রশ্ন, পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন? বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, ট্রুডোর পদত্যাগের পরপরই দলের নতুন প্রধান বেছে নেবে তার দল লিবারেল পার্টি। ট্রুডোর কোনো নির্দিষ্ট উত্তরসূরি নেই, তবে আলোচনায় রয়েছেন দলের বেশ কয়েকজন। দলের পরবর্তী সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কানাডার সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, পরিবহন মন্ত্রী অনিতা আনন্দ, মেলানি জোলি, কেন্দ্রীয় ব্যাংকার মার্ক কার্নি ও ফ্রাঙ্কোইস ফিলিপ চাম্পাগনি। এদের মধ্যে কানাডার পরিবহন মন্ত্রী অনিতা আনন্দ ভারতীয় বংশোদ্ভূত। অনিতা কানাডার বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত। তিনি প্রতিরক্ষা ও ট্রেজারি বোর্ডের সভাপতি। 2019 সালে ওকভিলের এমপি নির্বাচিত হওয়ার পর দ্রুতই ট্রুডোর মন্ত্রিসভায় যুক্ত হন অনিতা। এছাড়া মেলানি জোলি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন। 45 বছর বয়সী এই আইনজীবী অক্সফোর্ডে পড়াশোনা করেছেন। আরেক নারী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ট্রুডোর বেশ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি মন্ত্রিপরিষদের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী। সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে আসন্ন নির্বাচনে কনজারভেটিভ পার্টির কাছে বড় ব্যবধানে পরাজিত হতে পারে লিবারেলরা। আর কানাডার প্রধানমন্ত্রী হওয়ার দিক থেকে এগিয়ে রয়েছেন দেশটির কনজারভেটিভ পার্টির নেতা পিয়েলে পৈলিভ্রে। উল্লেখ্য, জনমত জরিপে ইঙ্গিত অনুযায়ী কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য খুব সম্ভাবনা রয়েছে পিয়েরের। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।